غرباء 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 জনৈক দাবি করেছে সালাফি ওলামাগণ যুবকদের জিহাদের ক্ষেত্রে স্বচ্ছ ধারণা দিতে ব্যর্থ হচ্ছে, এই জন্যই তারা জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে। কতটুকু সত্য? হ্যাঁ, কথাটা একদম সত্য নয়, একদম সত্য নয়, মিথ্যা কথা বলছেন উনি। উনি নিজে কি জিহাদ করে দুনিয়া পুরাই ফেলছে আমাদের দেখাতেই। যিনি এই কথাটা বলছে উনি কি জিহাদ করে ফেলছে, আমি ওনার সাথে আছি, দেখি উনি কোথায় আমার নিয়ে যায়, আমি যাবো আগে রওনা হবো, দেখি কোন জিহাদ করছে। উনি মানুষদেরকে, যুবকদেরকে নষ্ট করার জন্য বুদ্ধি করছে এগুলো। মাথার ভিতরে, ওনার মাথার ভিতরে শয়তানি কিলবিল শয়তানের ইয়া ঢুকে, সাল ঢুকেছে এর ভিতরে। ভালো কিছু করতে চাননি তিনি। মনে রাখবেন, শরীয়তের দৃষ্টিভঙ্গি স্পষ্ট জিহাদের ব্যাপারে। প্রথম কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আমার সমাজে এখনো 90% মানুষ তাওহীদ চিনে না। যারা চিনে তাওহীদের প্রকারগুলো জানে না, মুখে তাওহীদের কথা বলে অন্তরে উল্টাটা করতেছে। জিহাদ তো সর্বোচ্চ শৃঙ্গ, ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ। আর নিচে তো তৈরি করতে পারি নাই, উপর উঠবো কী করে? আমি নিচে বেয়ে যেত নাই, আমার কিসের জিহাদ করবে? যেই ব্যক্তি আল্লাহকে সব জায়গায় মনে করে, ওর জিহাদ গ্রহণযোগ্য হবে না। যে ব্যক্তি আল্লাহর সিফাত অস্বীকার করছে, তার কোনো জিহাদ গ্রহণযোগ্য হবে না, কারণ তাওহীদ নেই। যে ব্যক্তি কবর আড্ডা দিয়ে বেড়াচ্ছে, কবর দুনিয়ায় কবর ইয়া দিয়ে বেড়াচ্ছে, ওরা জিহাদের কথা কেমনে বলে? লজ্জা লাগে না ওদের? কবর পূজা রয়েছে না এদেশে, পৃথিবীতে দেখেন না? এখন একটা বিরাট গোষ্ঠী খুশি হয়ে গেছে যে অমুক জায়গাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেখেন গা, ওখানে আবু আনসারের এখানে কবর পূজা হচ্ছে। ওই দেশের বেশিরভাগ মানুষ ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। ওই দেশের কিসের জিহাদ? সারাদিন মরে গেলেও কিছু হবে না, জান্নাত যাওয়ার নামও পাবে না। তাওহীদ না থাকলে জিহাদের কোনো মূল্য নেই। আমরা সালাফি আলেমরা যেটা করি, সহিহ আকীদার কথা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠিত হোক, জিহাদের শর্ত পূরণ হোক, আমরা সবার আগে জিহাদে যাব। জিহাদের শর্ত পূরণ হচ্ছে কখন? জিহাদের জন্য একটা বড় শর্ত হচ্ছে, অবশ্যই একজন স্বীকৃত রাষ্ট্রপ্রধান, স্বীকৃত হইতে হবে। নিজে বানাই বললে হবে না যে আমি রাষ্ট্রপ্রধান। স্বীকৃত, সবাই স্বীকৃত রাষ্ট্রপ্রধানের অধীন হতে হবে জিহাদটা। বাংলাদেশ সরকার যদি বলে চলো যুবকরা আমি আগে যাব, যদি এরকম, মনে রাখতে হবে জিহাদ পাগলামির নাম নয়। অবশ্যই রাষ্ট্রপ্রধানের পিছনে হতে হবে দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইমাম জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি। ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, যার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইবআস লানা মালিকান নুকাতিলু ফি সাবিলিল্লাহ। কোরআনে বলছে, মুসা আলাইহিস সালামের কওম বলতেছিল, মুসা আলাইহিস সালাম কাম না, তালুতের কওম বাদে মুসার পরে বলছিল, আমাদের জন্য একজন রাজা দেন যার পিছনে থেকে আমরা যুদ্ধ করি। কোনোদিন জিহাদ জায়গা জায়গা বোমা ফুটানোর নাম নয়, কোনোদিন জায়গা জায়গা আগুন লাগানোর নাম নয়, জায়গা জায়গা সমস্যা তৈরি করার নাম নয়। জিহাদ একটি পরিকল্পিত জিনিস। জিহাদের স্তর ভিন্ন আছে, জিহাদের উদ্দেশ্য জানতে হবে। জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাই কালেমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করা। এই মসজিদে দাঁড়িয়ে এতক্ষণ যা বলছিলেন জিহাদ, যে আলেম পড়াচ্ছেন তিনি বড় মুজাহিদ। ইমাম আবু হানিফা জিহাদ করেন নাই, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল জিহাদ করেন নাই? বড় মুজাহিদ তারা, এলমের জিহাদ করেছেন। এই জিহাদের মাধ্যমে সারা দুনিয়া ছড়িয়ে দিতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই কোরআন এবং এলমের জিহাদ দিয়ে সারা দুনিয়া জিহাদ কাবীর করতে বলছে আল্লাহ তাআলা। এই কোরআনের জিহাদ, হাদিসের জিহাদ সারা দুনিয়াতে আলেমরা করেছে, মুহাদ্দিসিনরা করেছে, মুফাসসিরিনরা করেছে। এই মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা এবং ইমামরা করেছে, এটাই জিহাদ। এর বাইরে যেই জিহাদ হচ্ছে লাঠি সোটা নিয়ে বের হওয়া, সেটার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কেউ বের হওয়া জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন যালিকা আদআফুল ঈমান। যে ব্যক্তি মুনকার দেখে হাত দিয়ে প্রতিহত করতে বলছে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। খেয়াল করেন, হাত দিয়ে প্রতিহত করার জন্য শর্ত হচ্ছে ক্ষমতা থাকতে হয়। এই ক্ষমতা অর্থ আপনার হাতের ক্ষমতা নয়, এই ক্ষমতা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, এটা থাকতেই হয়। এটা ভুল বুঝাবুঝি করে আমাদের সমাজ যুবককে নষ্ট করার জন্য এই বুদ্ধি যারা বের করেছে, ফেতনাবাজ, এরা তাকফিরি, এরা ফেতনা করছে দুনিয়ার। খাওয়ারেজ পথ বের করতেছে এরা এই সমস্ত জিনিস করতো তখনকার দিনেও। বলতো যে এরা যুবা না, আলেমদেরকে বলতো এরা তো
এত দুর্বল, এরা তো ভীরু, এরা জিহাদ করে যাচ্ছে। কিসের জিহাদ? তোরা মোরা যে পাহাড়ে লুকিয়ে থাকার নাম জিহাদ? কখনো জিহাদ নয় এটা। কোথাও যায় পৃথিবীর জায়গায় একটা আগুন লাগাই দেওয়া, কোনো বিল্ডিং ভেঙে দেওয়ার জিহাদ নাকি? কোথাকার জিহাদ পাইছে এগুলো? এগুলো সন্ত্রাস, এগুলি শরীয়ত অনুমোদন করে না, এগুলো মিথ্যাচার। ইসলামের শরীয়তের জিহাদের নিয়ম কারণ পদ্ধতি মেনে চলতে হয়। সেটা হচ্ছে অবশ্যই কোনো রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি হতে হবে। হ্যাঁ, যখন আক্রমণ এসে যাবে তখন যদি ক্ষমতা থাকে তখন আর রাষ্ট্রপ্রধান থাকবে না। যেমন আমার আক্রমণ আসছে ভারত, কথার কথা, কোনো দেশ থেকে বাংলাদেশে, আমার ক্ষমতা থাকলে দাঁড়াবো। ক্ষমতা না থাকলে জিহাদ নাই, হিজরত। ইসলাম হিজরত কেন রেখে দিয়েছে? মরে যেতে বলে নাই, কারণ আমার আবার ক্ষমতা সংগ্রহ করতে হবে। সাহাবায়ে যখন ফিরে আসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ নাহনুল ফারুন, আমরা তো ফিরে আসছি, আমরা পালিয়ে আসছি। রাসূল বললেন বাল আনতুমুল আক্কারুন, তোমরা আবার ফিরে যাবে। অর্থাৎ ক্ষমতা নিয়ে তারপর যেতে হবে, ক্ষমতা বাদে জিহাদ করতে বলা হয়নি। বর্তমান বিশ্বের ক্ষমতা এখন আর হাতের ক্ষমতা দিয়ে যুদ্ধ করে না কেউ, যারা বলে ভুল করে। এখন ইন্টেলেকচুয়াল ওয়ার চলতেছে, বসে বসে ছেলেরা টুসটাস করে আঙ্গুল দিয়ে টিপে ওই পেন্টাগনের এয়ার নষ্ট করতেছে না? এইটা জিহাদ, এটা দিয়ে বিরাট কাজ হচ্ছে। আপনি ওই দুইজন মারাচ্ছে, বোমা মারা, ফুসকি ফুটানোর কোনো কাজ হয় না, শুধু সমস্যা তৈরি করা মানুষের ভিতরে, এটা স্যার কিছু হয় না। বরং এলমি জিহাদ হচ্ছে বড় জিহাদ। ইন্টেলেকচুয়াল ওয়ার এখন দরকার, প্রত্যেকটি মানুষ লেগে যাওয়া দরকার এই এলমের, যে আমার সন্তানকে দিন সম্পর্কে শিখাবো, আমার সব দুনিয়া শিক্ষা দেবো, পৃথিবী পরিচালনার নিয়ম কানুন শিক্ষা দেবো, এই ওয়ার্ল্ডটা দরকার, এটা দরকার। এটা না করে জিহাদের নাম দিয়ে মারামারি করতেছে। আর দুনিয়াতে 60,000 না 70 লাখ 60-70 লাখ ইহুদি সারা দুনিয়া চালাইতেছে। ওদের কি যুদ্ধ করতেছে? কয়জন যুদ্ধে আসছে? ওরা তো ইন্টেলেকচুয়াল ওয়ার দিয়ে, মাথা দিয়ে কাজ করতেছে। আপনার আমার উচিত, বুঝে উচিত কোন জিনিসটা দিয়ে যুদ্ধ করতে হবে। এখন আর ওই সমস্ত আপনার ওই ক্যাশন কোপ দিয়ে কাজ হবে না, কিছু কোনো কাজ হবে না এগুলো দিয়ে। আপনার আমার এখন ইন্টেলেকচুয়াল ওয়ার দরকার, দিন শিক্ষা দেওয়া দরকার। জিহাদ অবশ্যই করব, শর্ত পূরণ হতে হবে আগে। জিহাদ কোনোদিন শর্ত পূরণ জিহাদ হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছে, তারপর জিহাদ করেছে। এর আগে সাহাবায়ে কেরাম যুদ্ধ যায় নাই, অনুমতি সেটা রয়ে গেছে। অবস্থার পরিবর্তন হয়ে গেছে। যখন ক্ষমতা থাকবে না তখন অবশ্যই কি থাকবে? হিজরত থাকবে, অথবা চুপ থাকতে হবে শক্তি সংগ্রহ করার জন্য। আল্লাহ বলেই দিয়েছে ও আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন মিন রিবাতিল খায়ল তুরহিবুনা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিন মিন দুনিহিম। আল্লাহ বলে দিয়েছে তৈরি হওয়ার অর্থ যুদ্ধ, মারামারি, হানাহানি নয়। এই জাতিকে তাওহীদ শিক্ষা দিতে পারেনি, রিসালাতের বাণী শিক্ষা দিতে পারেনি, এই জাতিকে দ্বীনের উপর প্রতিষ্ঠা রাখতে পারেনি এখন পর্যন্ত। পাগলামি করে জিহাদের নাম দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া না, এই জিহাদ কোনোদিন অনুমোদন করে না। এটাই হচ্ছে বাগাওয়াত, সীমা লঙ্ঘন, এটা শরীয়তের বাইরে চলে যাওয়া, এটা কখনো শরীয়ত অনুমোদন করে না। এই জন্য যারা সালাফি আলেম দোষ দিচ্ছে, ওরা সালাফি আলেমদের দোষ দেয় নাই, পুরো উম্মতকে দোষ দিচ্ছে। কারণ সালাফি আলেম বলতে কাদের বোঝায়? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এবং কি আমাদের ইমামদের, এবং কি মুহাদ্দিসিন, মুফাসসিরিন যত আছে, কেউ কই আপনারা বলেন তো আবু হানিফা রাহমাতুল্লাহ কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছে? কোনোদিন? মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, আবু তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, কেউ যুদ্ধ করুন। তাহলে সব কি আপনি বলবেন এরা সব সালাফি অর্থ সব খারাপ আর ওরা সব ভালো? আপনারা বুঝেন, বিবেককে রাখেন, কাজে লাগান। কোথায় যাচ্ছে এই জাতি? কোথায় যাচ্ছে? এই মানুষগুলি মানুষকে বিভ্রান্ত করছে। এরা বিভ্রান্ত, এরাই বাগী ছিল, এরাই বের হয়েছিল ওসমানের বিরুদ্ধে, এরাই আলীর বিরুদ্ধে বের হয়েছিল। যুগে যুগে ওরাই ফিতনা তৈরি করেছে। এই ফিতনাদের থেকে দূরে থাকবেন। এদের সমস্ত জিহাদের কথা বললেন, বলে হ্যাঁ আপনি জিহাদটা কদ্দুর করে আমি দেখে আসি, আপনার জিহাদটা দেখি কদ্দুর কী করবেন, দেখি পরিকল্পনা দেন তো, আপনার জিহাদের পরিকল্পনা দেন। ফাজলামি করেন মানুষের সাথে, সবগুলো শয়তানি করে, আর কোনো আবিষ্কার করে। এগুলো এই জাতীয় মানুষগুলির কোনো কথা শুনবেন না। আল্লাহর দ্বীনের মূল তত্ত্ব হচ্ছে অবশ্যই আকীদা সহিহা থেকে শুরু হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর আকীদার দাওয়াত দিয়েছেন, শুধু 13 বছর, এরপরও দিয়েছেন। 13 বছর শুধু আকীদা দিয়েছেন, এরপরে আমলও দিয়েছেন। এরপর জিহাদ তো শুরু হয়েছে মদিনা যাওয়ার পরে। ইমামের পিছনে ইমাম ছিল, ইমাম ছাড়া কোনো জিহাদ নেই, ইমাম ছাড়া কোনো জিহাদ আবিষ্কার করা যাবে না। এই জন্য যারা এগুলি দিয়েছে এরা মিথ্যা কথা বলছে, এরা মানুষকে বিভ্রান্ত করছে, যুবক সমাজকে নষ্ট করছে। এদের থেকে সাবধান থাকবেন। এদের প্রত্যেকে জায়গায় জায়গায় ওদেরকে দেখিয়ে দিবেন যে এরা ফিতনাবাজ, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাসী। অনলাইনে একজন অজ্ঞাত ব্যক্তি কিছু ভালো কথা দিয়ে যুবকদেরকে আকৃষ্ট করে, অতঃপর জিহাদের ডাক দিচ্ছে, অথচ তার চেহারাও আজ পর্যন্ত কেউ দেখেনি। সুবহানাল্লাহ, ফিতনাবাজ, এটা আরেক বড় ফিতনাবাজ। মিথ্যা কথা বলে, আপনার সুন্দর সুন্দর কথা বলে তো সুন্দর ভালো লাগে, ভিতরে অনেক মিথ্যা কথা আছে, আমি শুনে দেখছি। অনেক বাজে কথা বলে, এমন উদাহরণ দেবে যে উদাহরণ টিকে না, শরীয়তের সাথে মিলে না, এগুলো মিথ্যা কথা বলে। আপনি ভালো করে কোনো আলেমের কাছে শুনবেন, মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে
ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রুদ্দু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযিনা ইসতামবাতুনা মিনহুম। বলছে কখনো যখন নিরাপত্তার কথা আসে, ভয়ের কথা আসে, ওরা প্রচার করে দেয়, দেখবেন যে এই গোষ্ঠী এরা। কিন্তু আল্লাহ বলছে ওয়ালাউ রুদ্দু ইলাল্লাহ, যদি তারা ফেরত দিত ঈমানদারদের কাছে, আলেমদের কাছে, তাহলে আসল কথা বেরিয়ে আসতো। আপনারা ওইগুলি শুনে শুনে তাড়াতাড়ি হয়ে যাবেন না, পাগল হয়ে যাবেন না। কারণ এর আলেমদের কাছে যান, দেখবেন যে সঠিক তথ্য আছে, মিথ্যা কথা বলতেছে ওরা, অনেক মিথ্যা কথা বলতেছে। তথাকথিত কোন বেটা কোথায় বসে নাম, এরকম নাম বেনামি কত চিঠি আসবে, বেনামি চিঠির কোনো শেষ নাই, এগুলি মৃত্যু। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আব্দুল্লাহ ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, এই দিন হচ্ছে, এই ইলম হচ্ছে দিন। কার থেকে দিন নাও তা জেনে নাও, আন্দাজে কার থেকে দিন নেওয়া যায় না, অজ্ঞাত কোনো মাস থেকে দিন নেওয়া যায় না। দিন স্পষ্ট, আল্লাহ রসুল থেকে দিন নেই, আমরা সাহাবায়ে কেরাম থেকে আমরা শিখে নিচ্ছি কীভাবে দিন পালন করতে হবে। তাবেইন, আইম্মাত পড়েন, ইমামরা আছে, আমাদের ইমামরা আছে, আমাদের সালাফরা আছে, এদের থেকে দিন দেখতে পাই না। আমরা কোনো অন্ধকারের গোপন গলিতে বসে তিনি বড় বড় কথা হাঁকতেছেন আর আমরা এগুলো শুনতে দিব, নাউযুবিল্লাহ। এগুলো শুনবেন না, এগুলো সাথে ডিলিট করে দিবেন। এই ফেতনা মাছকে ধরিয়ে দিবেন, মানুষদেরকে পুলিশে ধরিয়ে দিবেন এদেরকে।